প্রিয় দর্শক, আজকে একটি মাসআলা নিয়ে আলোচনা করব। সেটি হলো মুসলমানদের সন্তানদের জন্মদিন পালন করা যাবে কিনা, কিংবা সেটা কিভাবে পালন করা যাবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, খ্রিস্টান বা বিধর্মীরা যেই নিয়মে, যে সিস্টেমে জন্মদিবস পালন করে থাকে, ওই নিয়মে, ওই সিস্টেমে মুসলমানদের জন্মদিবস পালন করা জায়েজ নেই। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। কারণ যারা যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। এক কথায়, ইয়াহুদ এবং নাসারা যারা, বিধর্মী যারা, ইহুদি খ্রিস্টানদের অনুরূপ জন্মদিবস পালন করা যাবে না। তাহলে মুসলমানরা জন্মদিবস কিভাবে পালন করবে বা করা যাবে, এটা কোনো বৈধতা আছে কিনা, এই বিষয়টা পরিষ্কার আপনাদের বলতে চাই। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি, নিজেই প্রত্যেক সপ্তাহে জন্মদিবসে রোজা রেখে সেই দিনটাকে স্মরণ করতেন, উদযাপন করতেন। যেটা সহিহ মুসলিমের মধ্যে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনে, অর্থাৎ সোমবারে নবীজি রোজা কেন রাখেন, এই ব্যাপারে প্রশ্ন করা হলে নবীজি দুটি উত্তর দিয়েছেন। এর মধ্যে প্রথম উত্তরটি ছিল যে ফিহি উলিত্তু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্যে সেই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমি এই দিনে রোজা রাখি। তো এ থেকে বোঝা যায় যে জন্মদিবস রোজা রাখার মাধ্যমে বা যে কোনো নেক আমলের মাধ্যমে স্মরণ করাটা বৈধ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সমর্থিত। নবীজির বেলাদাত মুবারক বা জন্মদিবস, এটা একবারই হয়েছে। নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন একবার, কিন্তু সেই দিনটা প্রিয় নবীজি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে জন্মদিবসটা শুধুমাত্র জন্মদিনের সাথেই উদযাপনের বিষয়টা সম্পৃক্ত নয়। এটা প্রত্যেক সপ্তাহ চাইলে আপনি করতে পারেন। উসুল মোতাবেক আপনি চাইলে বাৎসরিকভাবেও সেই জন্মদিবসটা স্মরণ করতে পারেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। আমরা এই বিষয়টা আরও একটু ক্লিয়ারলি জানবো যে সাহাবাই কারাম জন্মদিন পালন করেছে কিনা, কিংবা কিভাবে করেছেন। প্রিয় দর্শক, আপনারা এক কথায় জেনে রাখবেন, প্রিয় নবীজির সাহাবাই কারাম এবং পরবর্তীতে তাবিঈগণ, তিনারা সন্তানদের জন্মদিবস উদযাপন করেছেন দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এবং সেই অনুষ্ঠানে খাবার পরিবেশনের মাধ্যমে। এই মর্মে একাধিক রেওয়ায়েত বর্ণিত রয়েছে। আমি একটি বা দুটি রেওয়ায়েত আপনাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে স্মরণ করাতে চাই। হাফেজুল হাদিস ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আপনারা ইমাম বুখারী হিসেবে সবাই চেনেন, তিনার লেখা প্রসিদ্ধ একটা কিতাব, সেটার নাম আদাবুল মুফরাদ। সেই আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি দুইটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করেছেন। একটা বাব রচনা করেছেন, সেই বাবের নামই হলো, সেই বাবের নামটাই হলো বাবুদ দাওয়াতি ফিল ওয়ালাদা, অর্থাৎ জন্মদিবস উপলক্ষে অনুচ্ছেদ। জন্মদিন বা জন্ম উপলক্ষে যে বেলাদাত উপলক্ষে যে দিবস, ওই অনুষ্ঠান উপলক্ষে একটা অনুচ্ছেদ তিনি রচনা করেছেন। সেখানে তিনি 3টি হাদিস এনেছেন, এর মধ্যে 2টি হাদিস আমি আপনাদের পড়ে শোনাতে চাই। তো বিখ্যাত তাবেঈ হজরতে মুআবিয়া ইবনে কুররা রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রসিদ্ধ একজন তাবেঈ ছিলেন। তিনি বলতেছেন, যেটা আপনারা পাবেন আদাবুল মুফরাদের 1255 নম্বর হাদিস, এটা আরবি কিতাবের হাদিস নাম্বার। আর যদি আপনারা বাংলা কিতাবে বা অ্যাপসের মধ্যে তালাশ করেন, তাহলে আপনারা এই হাদিসটা পাবেন 1266 নম্বর হাদিসে। সেখানে হজরতে মুআবিয়া ইবনু কুররা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাম্মা উলিদ আলী ইয়াসুন দাআউতু নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতআমতুহুম ফাদাউ ফাকুলতু ইন্নাকুম কাদ দাআওয়াতুম ফাবারাকাল্লাহু লাকুম ফিমা দাআওয়াতুম ইলা আখিরিল হাদিস। অর্থাৎ মুআবিয়া ইবনু কুররা বলেন, যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো, সেখানে স্পষ্ট উল্লেখ লাম্মা উলিদা, যখন আমার এই সন্তান জন্মগ্রহণ করেছে, তিনি বলেন দাআউতু নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একদল সাহাবীকে আমি দাওয়াত করলাম। আমাদের দয়াল নবীজির একদল সাহাবীকে তিনি দাওয়াত করলেন। দাওয়াত করে তিনি বলতেছেন, আমি তাদেরকে খাবার খাওয়ালাম। এরপরে তারা দোয়া করলো। এরপরে হজরতে মুআবিয়া ইবনে কুররা তিনিও দোয়া করলেন। সেখানে সাহাবাই কারাম আমিন আমিন বলেছেন। এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন।
প্রিয় দর্শক, এখান থেকে আমরা শিক্ষা পাই যে সাহাবাই কারাম বা তাবিগণ তিনারা সন্তান জন্ম হলে সেই দিনটাকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এবং খাবার পরিবেশনের মাধ্যমে উদযাপন করতেন। ইসলামী কালচার মোতাবেক এইভাবে আপনি চাইলে আপনার সন্তানের জন্মদিবস পালন করতে পারেন। এটা সাহাবাই কারামের সুন্নাহ। প্রিয় দর্শক, আরেকটা হাদিস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেখানেও আপনারা এটার সহযোগী হিসেবে একটু ভালো নোট পাবেন। এটাও ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাই তার আল আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন। এটা আপনারা যদি মূল কিতাবে তালাশ করেন, মেইন আরবি কিতাব, সেখানে হাদিস নম্বর হলো 1253। আর যদি আপনারা অ্যাপসের মধ্যে খুঁজেন বা বাংলা কিতাবে খুঁজেন তাহলে সেখানে আপনার হাদিস নম্বর পাবেন 1265। ছাপার বেশ কম হলে দেখা গেছে এই নাম্বারগুলো একটু বেশ কম হতে পারে, তবে হাদিস ওই কিতাবে নিশ্চিত রয়েছে। বাবের নামটা আমি আপনাদের বলে দিয়েছি, সেটা আপনারা খুঁজে নেবেন। একজন সাহাবী, তিনার নাম হজরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পূর্ণ নাম হলো জান্দার ইবনু খাইসানা। তিনি 40 বছর এক নাগাতার রোজা রেখেছেন। একদিন রোজা রেখেছেন, আরেকদিন গ্যাপ রেখেছেন, এইভাবে একটানা 40 বছর রোজা রেখেছেন। এমন একজন বিখ্যাত সাহাবী। তো তিনার এলাকার মধ্যে একজন তাবী ছিলেন, ওনার নাম হজরতে বেলাল ইবনু কাব রহমতুল্লাহ আলাই। হজরতে বেলাল রহমতুল্লাহ আলাই, তিনার একজন সন্তান জন্ম হয়েছে। তিনি বলেন, ফাউলিদ আল্লি আবি গোলামুন, তিনার সন্তান বলতেছেন যে আমার পিতার একজন সন্তান জন্ম হয়েছে, মানে ওই রাবির একজন ভাই জন্ম হয়েছে। হওয়ার পরে তিনি কি করলেন, ফাদাআহু ফিল ইয়াউমিল্লাযী ইয়াসুমু ফীহি ফাফতারা। অর্থাৎ ওই আবু কিরসাবা যিনি রোজা রাখছেন ওই দিনে রোজা রেখেছেন যেদিনই সন্তান জন্ম হয়েছেন। তো সেদিন হজরতে বিলাল রহমতুল্লাহ আলাই তিনি ওই সাহাবীকে দাওয়াত দিলেন এবং তিনি সেই নফল রোজা ভেঙে তারপরে সেই জন্মদিনের খাবার গ্রহণ করেছেন। তখন ওই তাবী একটা চাদর ওনাকে উপহার হিসেবে দিয়েছেন। দেখেন, আরও অনেক রেওয়ায়েত রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের এই মেসেজটা দিতে চাই যে জন্মদিন পালন করা ইসলামিক কালচারের মধ্যে রয়েছে এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা এটা প্রমাণিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে নিজের জন্মদিনকে স্মরণ করার জন্যে তিনি রোজা রেখেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আর পূর্বে যে দুইটা হাদিস শরীফ আপনাদের বললাম, এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণিত দুইটি রেওয়ায়েত। প্রিয় দর্শক, এখানে একটা কথা আসতে পারে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রেখেছেন, সপ্তাহে রেখেছেন। আমরা বাৎসরিক প্রতি বছরে ওই দিনকে কেন্দ্র করে জন্মদিন বা জন্মদিবস উদযাপন কোনো নেক আমল বা দোয়া মাহফিলের মাধ্যমে করলাম, সেটা পারবো কিনা? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। এই ব্যাপারে একটা উসুল বা মূলনীতি আপনারা মনে রাখবেন। শারিহে বুখারী হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে তিনি একটা হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বারায় গিয়ে দেখেন মদিনার যারা ইয়াহুদি ছিলেন তৎকালীন, তারা প্রত্যেক আশুরার দিবসে মহরমের 10 তারিখে রোজা রাখে। তো তাদেরকে প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন যে আপনারা এই দিনে কেন রোজা রাখেন? তারা উত্তর দিল, এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে কবল এটা থেকে নাজাত পেয়েছিলেন, আর ফেরাউন ডুবে মরছিল তার দলবল সহ। এই জন্যে মুসা আলাইহিস সালামের সেই নাজাতের দিনটা এবং ফেরাউনের ডুবে যাওয়ার এই দিনটা স্মরণ রাখার জন্য আমরা এই দিনে রোজা রাখি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রত্যেক বছরে আশুরার দিনে অর্থাৎ মহরমের 10 তারিখে, অন্য হাদিস আছে 9 এবং 10, এই 2 দিনে 2টা রোজা রাখার জন্য সাহাবীদেরকে আদেশ করে গেছেন। যার দরুন আমরাও কিন্তু প্রত্যেক বছরে এই আশুরা রোজা রাখি। তা আশুরা রোজা রাখার মূল কেন্দ্র কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম তিনি কিন্তু ওই যে নীল রঙের পানিওয়ালা যে রেড সি, এটা পার হয়েছিলেন জীবনে একবার, কিন্তু সেই দিনটা ছিল আশুরার দিন বা মহরমের 10 তারিখ। এই দিনটা যদিও একবারই ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা স্মরণ করা হচ্ছে প্রত্যেক বছরে নির্দিষ্ট ওই দিনেই, বছরে ওই নির্দিষ্ট দিনে এটা স্মরণ করা হচ্ছে। হাফেজ ইবনু হাজার আসকালানি এই হাদিস বুখারী মুসলিমের হাদিসকে উল্লেখ করে তিনি স্পষ্ট করেছেন, যেটা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি তিনি কোট করেছেন, আল হাবিলিল ফাতাওয়াতে দেখতে পারেন আপনারা, আর অনেক কিতাবে আছে। তিনি লিখেছেন যে এখান থেকে একটা ফায়দা হাসিল হয় যে ফায়ুস্তাফাদু মিনহু ফি'লু শুকরে লিল্লাহি আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যিন মিন ইসদাই নি'মাতিন আও দাফ'i নিকমাতিন
ওয়াইউআদু যালিকা ফি নাযিরিন যালিকাল ইয়াউমে মিন কুল্লি সানাতিন। আলেম ভাইরা সবাই বুঝে ফেলেছেন। তো সেখানে স্পষ্ট হাফেজ আসকালানি বলতেছেন, এই হাদিস থেকে কোনো নির্দিষ্ট দিনে আল্লাহর নিয়ামত লাভ করা অথবা শত্রুতাকে বিলীন করা উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার ফায়দা হাসিল হয়। নির্দিষ্ট দিনে আল্লাহর নিয়ামত লাভ করেছেন, সেই নিয়ামত লাভের উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করার একটা ফায়দা এই হাদিস শরীফে রয়েছে। এরপরে তিনি বলতেছেন যে ওয়াইউআদু যালিকা ফি নাযিরি যালিকাল ইয়াউমে মিন কুল্লি সানাতিন। তিনি বলতেছেন এর দ্বারা আরও দৃষ্টান্ত স্থাপন হয় যে একটি দিবস প্রত্যেক বছরই রয়েছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন বা ওই সাগর পার হয়েছেন মহরমের 10 তারিখে, এটা নির্দিষ্ট একটা দিন, কিন্তু এই দিনটা ঘুরে ঘুরে প্রত্যেক বছরেই মহরমের 10 তারিখে কিন্তু আসে এবং সেই দিনটা মুসলমানরা স্মরণ করে রোজা রাখার মাধ্যমে। এটাই ইবনে হাজার আসকালানি এখানে দলিল দিলেন যে আপনারা চাইলে প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আপনারা দোয়া করতে পারেন, যেটা সাহাবাই কারাম করেছেন, তাবিঈগণ করেছেন। আপনারা চাইলে সেখানে তৌফিক অনুযায়ী ইতামুত তাআম মানুষকে মেহমানদারি করতে পারেন, যার যার তৌফিক অনুযায়ী। প্রিয় দর্শক, এখানে আমি আবারও আপনাদের বলছি, ইয়াহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা যেই কালচারে জন্মদিন পালন করে ওই কালচারে মুসলমানরা জন্মদিন পালন করতে পারবে না, ওটা জায়েজ হবে না। তবে সাহাবাই কারাম তাবিঈগণ যেইভাবে জন্মদিন পালন করেছে আপনারা ওইভাবে করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। ইমাম বুখারী এই ব্যাপারে 2টি হাদিস বর্ণনা করেছেন। এছাড়াও আমার কাছে আরও অনেক দলিল মওজুদ রয়েছে, ভিডিও লম্বা হয়ে যাবে। সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই বিষয়টা একটা মেসেজ দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর শুকরিয়া আদায় করার